নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আজকে একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি গল্প করতে। এটা হচ্ছে একটা আমাদের ওয়ার্ডেরই নতুন একটা কমিউনিটি হল। এখানে ইচ্ছে ডানা যে একটা সমাজ অর্থাৎ সোশ্যাল ওয়ার্কারের যে সংস্থা রয়েছে তারা এই ফাউন্ডেশন আয়োজন করেছে। এটা হচ্ছে এদের অ্যানিভার্সারি ইয়ার, এই জন্যই এই আয়োজন। তো আমার মেয়ে এখানে ড্রয়িং করতে গেছে আর আমি ভেতরে বসে একটু প্রোগ্রাম দেখছিলাম। এদিকে আবার ছেলে ঘুমিয়েছিল, ওকে রেখে গেছিলাম। এরপর আবার বাড়ি থেকে ফোন আসলো, ছেলে উঠে গেছে, আবার আমাকে চলেও আসতে হয়েছিল। তো এখানে বসে আমার মেয়ে ড্রয়িং করছে। তো আজকে এটা হচ্ছে মহালয়ার দিনে অনুষ্ঠানটা হচ্ছে। আজকে যেহেতু মহালয়া, তার সঙ্গে 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন, তার সঙ্গে হচ্ছে এই ইচ্ছেডারা সোশ্যাল ওয়ার্কারদের এটা হচ্ছে মানে অ্যানিভার্সারি দিবস। তো সমস্ত মিলিয়ে এই প্রোগ্রামটার আয়োজন করা হয়েছে। আর খুব সুন্দর সুন্দর সারাদিন ব্যাপী এখানে অনুষ্ঠান চলছিল। এরপর বিকেলে আবারও ছেলেকে নিয়ে গেছিলাম ওকে দেখানোর জন্য। ও ভীষণ খুশি হয়েছিল। এই দেখো আমি বাড়ি চলে আসছি, মেয়েকে রেখে, মেয়েকে ওর পাপা এসে নিয়ে যাবে। তারপর অনেক কাজ পড়েছিল, বাড়ি এসে সমস্ত কাজও করতে হয়েছে। মোট কথা আজকের দিনটা এইভাবে এদিকে কাজ ওদিকে দৌড়োদৌড়ি এর মধ্যেই চলছিল। আর এবার দুর্গাপূজার সময়সূচিটা ভাবো, আমরা যে রাত দখল বলি, সত্যি সত্যি এই বছরটা রাত দখলের পূজা। এবার প্রতিটা দিন পুজোর সময়সূচি মা যেন আদেশ করেছেন। এবার রাত জেগে পূজা করা, এই বছর প্রতিদিন পুজোর সময়সূচি ভোরবেলা অর্থাৎ সারা রাত জেগে পুজোর আয়োজন তো করতে হবে, তারপর হবে পুজো। আর তখন তো রাত জাগতেই হবে। তবে কেন নয়, রাত দখলের পুজো। সত্যি সত্যি মা আছেন, ভগবান পৃথিবীতে আছে, না হলে এরকম সময়সূচি কেন হবে এবার পুজোয়? সত্যি পৃথিবীতে মা আছে, ভগবান আছে, সেটা কেন যারা নাকি মানে অসৎ আচরণ করেন, যারা অসৎ কাজের সঙ্গে যুক্ত হয়ে যায়, তারা কেন বোঝে না যে পৃথিবীতে মা আছে, ভগবান আছে? তো দেবী দুর্গা দুষ্টের বিনাশকারী, তাকে দেখে কেউ কেন সচেতন হয় না? মানুষ পাপ বোধটাকে কেন বিশ্বাস করে না যে এটা পাপ, এটা করলে পাপ হতে পারে? পাপকে চোখে দেখা যায় না, আর পাপের যে ফল সেটাও চোখে দেখা যায় না। মানুষ কেন বোঝে না এই জিনিসটা? সেটা আমি ভেবে পাই না। কোনো একটা খারাপ কাজ বা খারাপ মনোবৃত্তি যখন করব, তখন তারা কেন একবার ওপরের দিকে তাকায় না যে না সত্যি ভগবান আছেন, তিনি ওপর থেকে সব দেখছেন। হয়তো সাধারণ মানুষ দেখছে না, তাদেরকে আড়াল করা যায়, কিন্তু ভগবানকে কি আড়াল করা যায়? এই জিনিসটা যদি বোঝে, তাহলে সত্যি পৃথিবীতে আর দস্যুবৃত্তি বা খারাপ মনোভাবাপন্ন মানুষের অভাব হবে। তো যাই হোক, এখানকার ভিডিওটা 2 দিনের ভিডিও, মহালয়ার দিন এবং তার পরের দিন। মহালয়ার দিন সম্পূর্ণ ভিডিও শ্যুট করে উঠতে পারিনি, কারণ 2বার আমার ওখানে যেতে হয়েছিল, আর সংসারের অন্যান্য কাজের সঙ্গেও ব্যস্ত হয়ে পড়েছিলাম। তাই এটা হচ্ছে 3 তারিখের ভিডিও আর 2 তারিখের ভিডিও মিলিয়ে ভিডিওটা। আর এই একটা পর্দা ধোয়া বাকি ছিল, সেটা ধুয়ে আজকে লাগাবো। আর এই মাঝখানের পর্দাগুলো আমাদের সব এরকম কালার। তো সন্ধ্যাবেলায় একটু বানিয়ে নিলাম লুচি আর ছোলা আলুর তরকারি। আর আমি খাবো রুটি, লুচি খাবো না। মেয়ে তো রুটি খেতে বেশি ভালোবাসে না, ওকে লুচি করে দিই আর আমি রুটি। তো এখানকার পর্দাটাও লাগিয়ে নিই, তাহলে আমার সমস্ত ধোয়া কাচা কমপ্লিট। আর টুকটাক 2-1টা জিনিস থাকবে, কিছুদিন আগে ধুয়েছিলাম, সেগুলো আবারও আমাকে একটু পরিষ্কার করতে হবে, যেহেতু হালকা নোংরা পড়েছে। এই দেখো ভেতরের ঘরে পর্দাগুলো আমার এই কালার, আর বাইরের পর্দাগুলো 3টা দরজার, যেটা আর কি ডাইনিং রুম, সেটার কালার এরকম ছাপা ছাপা। আর এদিকে
যে বড় জায়ের ঘর তাদের পর্দাগুলো ছাপা ছাপা, আর মা বাবার ঘরের পর্দাগুলো ওরকম ছাপা ছাপা। তো এগুলো আমরা এইভাবেই এনেছি যে এটা এরকম থাক, এরকম পর্দা। অনেক সময় ফটোশ্যুট করলে কী হয়, বা ফটো তুললে এই পর্দার সামনে ওই পর্দার সামনে তুলে বিভিন্ন রকমের পর্দা থাকলে বেশ ভালো লাগে। পুজো আসলে দেখবে পুজোর কাজও শেষ হয় না আর শপিংও শেষ হয় না। আবার এরই মধ্যে বিকেলবেলা যেতে হবে বাজারে, আর বাজারে এখন খুবই কম যাওয়া হয়, কারণ ছেলেকে নিয়ে তো আর যাওয়া যায় না, ওকে ম্যানেজ করে রেখে যাওয়া যায়, কারণ ওকে রেখে গেলে ওকে আবার কেউ খাওয়াতে পারে না, সেই ওকে খাওয়াতে গেলে আমি একমাত্র খাওয়াতে পারি, সেই জন্যই অসুবিধা হয়ে যায়। আর ওকে 1 ঘন্টার বেশি কেউ রাখতে পারে না, খুবই চঞ্চল। যাই হোক, এখন এখানে আমি রান্নাবান্না সেরে নিই, রান্নাঘরে চলে এসেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর জমিয়ে সবাই বাজার করতে থাকো। আর অবশ্যই শপিং ভিডিও একটা নিয়ে আসবো। আর এবছর কেনাকাটা বেশি এখনও করিনি, বেশি করবও না। তো অনেক জামা কাপড় এখনও ঘরে আছে, কারণ আমি হচ্ছে সারা বছর ধরেই টুকটাক কিছু আমার জন্য কিনি বা বাচ্চাদের জন্য কিনে রাখি, কারণ বাজারে গেলে যদি কোনো জিনিস ভালো লাগে, চোখে পড়ে, তাহলে অবশ্যই আমি কিনে নিই, কারণ সেই জিনিসটা পরে আর খুঁজলেও পাবো না।